আমাদের কথা হচ্ছে যে আপনার মামলা আছে বলে সেটা আপনার এখতিয়ার, ঠিক আছে, মামলা আছে বলে আপনি বিভিন্ন সদস্য থেকে টাকা নিবেন কেন ভাই? এটা কোন ধরনের কথা? আপনি এই সংগঠনের ছত্রছায়া থেকে কেন আপনি মানুষ থেকে টাকা নিবেন? সদস্য ভাইদেরকে কেন, চালক ভাইদের থেকে কষ্টের পরিশ্রমের টাকা আপনি নিবেন? আমরা এই সংগঠন চালাই আমাদের কষ্টের টাকা দিয়ে, আমরা কারো থেকে একটি পয়সা নিই না, নিজের পরিশ্রমের ঘামের টাকা দিয়ে এই সংগঠন চালাই। কেন আপনি মানুষের থেকে টাকা নিবেন? সেই টাকার কথা বলতে গিয়ে আমি হুমকির মুখে। কেন? আমি এটার জবাব সকল 64 জেলার ড্রাইভার ভাইদেরকে দিতে চাই। যদি এই বাংলাদেশে সংগঠন চালু হয় সেই ক্ষেত্রে দুর্নীতির কথা বলতে যদি আমি হুমকির মুখে পড়ি, সেই দায় কে নিবে? আপনারাই আমাদেরকে অবশ্যই জবাব দিবেন। আমি কেন হুমকির মুখে পড়বো? আমি প্রচার করবো ইনশাল্লাহ, যতদিন বেঁচে আছি এই 64 জেলার ড্রাইভার সাহেবের এই নির্যাতিত সংগঠনের সাথে আছি যতদিন, আমি প্রচার করে যাব। কারণ আমি কাউকে ভয় করি না, আমার দায়িত্ব সত্য প্রচার করা। ইনশাল্লাহ সত্যর জয় হবে হবে। আপনারা আমাদের সাথে থাকবেন, যে যত কিছু করুন না কেন আপনারা নির্যাতিতর সাথে থাকবেন। দেখবেন যদি নিজের স্বইচ্ছায় যদি কখনো দেখেন আমাদের এই নির্যাতিত সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে কেন্দ্রীয় সবাইকে, ওনারা যদি কেউ যদি এই সোহাগ ভাইয়ের মতো যদি টাকা পয়সা নেয়, আপনারা আমাদের